তো গাইস, সবাই দেখেছো আমার আগের ভিডিওতে আমি ঝাড়াঝাড়ি মোছামুছি করেছি। তো এখন এই ভিডিওতে দেখতে পারবে আমি ঘরদুয়ার কিভাবে গুছানো পরিপাটি করে রাখি। আর অনেকেই বলেছো দিদিভাই তোমার কাঁচা ঘর হলেও কিন্তু অনেকটা টিপটপ সুন্দর থাকে, তুমি কিভাবে ঘরদুয়ার এই গুছাও। তো তাদের জন্য কিন্তু আমি ভিডিওটা, তো তোমরা শুধু দেখে যাও আমি কিভাবে ঘরদুয়ার টিপটপ করে গুছিয়ে রাখি। তো দেখো আমি এখন সব কিছু ধোয়াধুয়ি করব, কারণ এটা হলো 2 দিন আগের ভিডিও। আমি পয়লা বৈশাখ এসে পড়েছে, তাই আমি ঘরদুয়ার পরিষ্কার করেছিলাম। আর এক কাজে 2 কাজ হয়ে গেছে। আমাদের একটু ওষুধও ছিল, জাতক ওষুধ, তো ওষুধ উঠে গিয়েছে, আজ শান্তিশিটা হবে। তো তার জন্য কিন্তু আমি এত ধোয়াধুয়ি করছি। তো আমি প্রত্যেক দিন কিন্তু আমি ঘরদুয়ার পরিষ্কার করে রাখি, মোছামুছি ঝাড়াঝাড়ি করতেই থাকি। আমি রোজ দিন আমার কাজে এটা। তো দেখো এখন কিন্তু একটু বেশি করছি, কারণ 1 মাস হয়ে গেছে ঘরটা ভালোভাবে পরিষ্কার ঝাড়াঝাড়ি করি নাই। তো আমি মাসে মাসে কিন্তু সম্পূর্ণ ঘরের জিনিসপত্র সব বাইরে বার করে তারপর আমি ঘরদুয়ার পুরো ঝাড়াঝাড়ি করে মোছামুছি করি। তো দেখতে অনেকটাই ভালো লাগে, নিজের শরীরটাও ভালো লাগে। আর যত ঘরদুয়ার নোংরা হয়ে থাকে কিন্তু শরীরটাও ভালো লাগে না, খাওয়া দাওয়া করেও ভালো লাগে না। যত পরিষ্কার থাকে ততই কিন্তু আমার কাছে শরীরটা হালকা লাগে, দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে, ভালো লাগে। তো তোমরাও কে কে পরিষ্কার থাকতে ভালোবাসে একটু জানিও। অনেকেই কিন্তু লেত্রা থাকতে ভালোবাসে, অনেকেই পরিষ্কার থাকতে ভালোবাসে, সবাই কিন্তু এক না। তো আমি কিন্তু খাওয়া পরে তারপর আগে কাজ। তো আমি সব কাপড় টাপড় বাইরে রেখে আসলাম, রেখে এসে ঘরদুয়ার একটু মানে মোছামুছি করলাম। তো দেখো আমি এখন ঘর মোছামুছি করছি। ঘরটা মোছামুছি হয়ে গেলে তারপর আমি কাপড় ধোয়া স্টার্ট করে দেব। তো আমার রুম কিন্তু 4টা রুম, তো অনেকটা টাইম লেগে যায়। তো 3বার করে রান্নাও করতে হয়। তো আমি ঘরদোর মোছা হয়ে গেছে, এখন আমি লাগাবো এটা মেহেন্দি পাতা। মেহেন্দি পাতাটা আমি মাথায় লাগিয়ে তারপর কাপড় টাপড় ধোবো, কারণ কাপড় টাপড় ধুতে ধুতে কিন্তু আমার মেহেন্দি পাতাটা শুকিয়ে যাবে। তারপর কিন্তু আমি স্নান করতে সুবিধা হবে। তো এইদিকে আবার তোমাদের দাদাভাই দেখো মুড়ি মাখা মাখছে, বলছে কি আমাকে খাওয়ার জন্য। অনেকটা খিদেও পেয়ে গেছে আর অনেকটাই কাজ কিন্তু। তো আমি এইদিকে একটু মুড়ি মাখা মাকে দিয়ে আসছি, আর আজকে আমার মাও রান্না করছে। তো নইলে কিন্তু আমাকেই রান্না করতে হয়, তো মা রান্না করছে, এদিকে মাকে অল্প মুড়ি দিয়ে আসলাম। হ্যাঁ, আর শান্তিশ্রীটা পড়লে তো রান্না করতে হয়, তো মা স্নান করে রান্না করছে আর আমি এদিকে মেহেন্দি পাতা লাগাচ্ছি। তো মেহেন্দি পাতা লাগিয়েই তারপর কাজ স্টার্ট করে দেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখে যাও আমার ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো দেখো অনেকগুলা কাপড় কিন্তু আমি ধুয়ে এসেছি, আরও দেখো অনেকগুলি রয়েছে কলের পাড়ে কাপড় টাপড়। তো আমার কিন্তু অনেকটা কষ্ট হয়ে গেছে কাপড় ধুতে ধুতে। আর এটা কিন্তু মশারি অনেকটাই ভারী। তো ভারী ভারী কাপড়ও ধুতে ধুতে কিন্তু অনেকটাই মানে আমার মানে কষ্ট হয়ে গেছে। তার জন্য তোমাদের দাদাভাইও আমার সাথে একটু হেল্প করছে। তো দেখো তোমাদের সাথে কে কে এইভাবে সবাই মিলেমিশে কাজ করো। তো আমার সাথে কিন্তু তোমাদের দাদাভাই এইভাবে মিলেমিশে একটু কাজ করে, যখন বাইরের কাজ একটু কম থাকে তখনই কিন্তু আমার সাথে একটু হাতে হাত লাগিয়ে কাজ করে দেয়। আর বাইরের কাজ থাকলে তো ছেলে মানুষ বাইরের কাজ না করলে তো আর পেট চলবে না। তো যখনই বাইরে কাজ করে তখন আর আমার সাথে হেল্প করে না, তো এখন একটু হেল্প করছে। তো দেখো আমার সব কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে। এখন বাইরে আমি অনেকগুলি কাপড় মেলেছি, কাপড় মেলার জায়গা নাই। তো এটা কিন্তু আমি স্নান করার পরে আমি কাপড়গুলো মেলে দিব। আর এখন আমি স্নান টান করবো, স্নান টান করার পরে কাপড় টাপড় মেলবো। তোমরা শুধু ভিডিওটা দেখে যাও আমি কি ঠিকঠাক বলতে পারছি কি না। আমার কাজকর্মগুলো এটাই আমি তুলে ধরেছি, কিন্তু আর অন্য কিছু না। তো দেখো এটা কিন্তু প্রচুর ভারী। তো দেখো কাপড় ধুতে ধুতে কিন্তু অনেকটা খিদে পেয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই আবার নিয়ে আসলো মিষ্টি। তো মিষ্টি খেয়ে তারপরে আমি আবার উঠানটা একটু ঝাড়ু দিয়ে আসবো। তো দেখো আমি মিষ্টি খেয়ে আমার কাপড় ধোয়া হয়ে গেছে, এদিকে এদিকে একটু মিষ্টি খেলাম, মিষ্টি খেয়ে তারপর আমি আবার ঝাড়ু দিতে চলে আসলাম। তো দেখো স্নান টান করার আগে কিন্তু ঝাড়ু টাড়ু দিলে অনেকটাই ভালো লাগে। তো আমি প্রত্যেক দিন কিন্তু সকাল সকাল ঝাড়ু টাড়ু দিয়ে আমি স্নান টান করি। তো আজকে একটু কাজের চাপ বেশি আছে বলে আমি ঝাড়ু দিই নাই, তো এখন আমি ঝাড়ু দিচ্ছি। তো আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু আমার রাস্তাটা কিন্তু অনেকটাই বড়।
তো দেখো আমি রাস্তা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, অনেকটা বড় রাস্তা, দেখো আমি ঝাড়ু দিয়ে এসেছি। তো এখানে আমি কত কাপড় মেলে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অনেক কাপড় ধুয়েছি কিন্তু। আর এগুলা কাপড় যদি আমি মানুষ দিয়ে করাতাম কিন্তু একদিনের কাজটা 3 দিনে করতো। এখন আমি দেখো এটা কই না কিন্তু একটু কম করে, কিন্তু হাজিরা কাজ অনেকেই সব ধরনের কাজ করে না, অনেকেই কিন্তু আছে একদিনের কাজটা 2 দিন 3 দিন লাগিয়ে দেয়। যারা কাজ মনে করে তাদের কিন্তু কপালে কাজ চিরকাল থাকে না। আর যারা কিন্তু একটু আলসামি করে দিনটা কাটিয়ে পয়সা নিতে চায়, টাকা নিতে চায়, তাদের কিন্তু সারা জীবনই তাদের কপালে মানে কাজ থাকে। কাজ কি নিজের মতো কাজ করলে তাদের দিন ভালোই যায়। তো আমি মানুষের কাজ এত পছন্দ করে না, যাই হোক। তো দেখো আমার চান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি চান টান করে এসে আমার ওই যে শুকনা কাপড়গুলি উঠালাম, তারপর জায়গা হয়েছে আর এখানে আবার ভিজা কাপড়গুলি আবার মেলে দিলাম। তো দেখো কাপড় টাপড় মেলে টেলে তারপর এই যে খিদাও পেয়ে গেছে, কাপড় টাপড় মেলে টেলে তারপর খাবো। আর আমি স্নান টান করে এসেছি, এখন শান্তি সিটা নিতে হবে। আজকে তো আমাদের ওষুধ শেষ হলো। তো দেখো গরম পড়ে গেছে, তথাপি কিন্তু আমাদের ঘরের কিন্তু সবাই সব কিছু গা দেয়। আর এগুলি দেখো ব্ল্যাঙ্কেটগুলি সবাই গা দেয়, তো তাই মানে সবগুলোই ধুয়ে দিলাম। আর এটা হলো খেতা। খেতা তোমরা চিনতে পারছো কি না? খেতা গা দিয়ে কিন্তু অনেকটা আরাম, আগের দিনের মানুষে কিন্তু খেতা গা দেয়, এটা আমার মা গা দেয়। তো দেখো আমি এখন এগুলা কাপড়ে কিন্তু শুকিয়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ এই কাপড়গুলি আমি সকালে ধুয়ে দিয়েছিলাম, এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। তো শুকনা কাপড়গুলি আমি নিচ্ছি আর ভিজা কাপড়গুলি মেলে দিচ্ছি। তো অনেকগুলা কাপড়ই আমি ধুয়েছি। আমি কাপড় রোজ দিন আমার কাপড় ধুতে হয়। তো দেখো আমার কাপড় টাপড় এগুলি শুকাচ্ছে, আমি শুকনাগুলি নিয়েছি আর যেটি অল্প অল্প ভিজা আছে সেগুলি আবার উল্টিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এইভাবেই সংসারে কাজ করি। তো আমি কিভাবে ঘরটাও গুছাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা শুধু আমার পাশে থাকো, দেখতে থাকো। দেখো কতগুলি কাপড় শুকিয়ে গেল। আর আজকে কিন্তু প্রচুর গরম দিয়েছে, রৌদ্র উঠেছে। আর আমি যতদিন কিন্তু কাপড় ধুই ততদিনে কিন্তু রৌদ্র ওঠে, যতই বৃষ্টি থাকুক না কেন। তো দেখো আমি এখন শান্তি দিয়ে দিচ্ছি ঘরে। আর এগুলো তো আমি ধরেছি, 1 মাস হয়ে গেছে, গডরেজে ধরতেই হবে। তো এগুলো ধরেছি, তার জন্যই আমি একটু শান্তি সেটা দিয়ে দিলাম গডরেজে। তো চলে আসলাম এখন খাওয়া দাওয়া করার জন্য। তোমরা কি খাওয়া দাওয়া করেছ? আজকে শর্টকাট খাওয়ার দেখো মা রান্না করেছে আর আমি বাইরের দিকে কাজ করেছি। তো আমার খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘর গুছানো স্টার্ট হয়ে গেছে। তো এখন দেখতে থাকো আমি কিভাবে ঘর গুছাই। তা আমার ঘর গোছানোগুলো কেমন হবে জানি না, তোমরা শুধু দেখে একটু কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্য কমেন্টে জানিও আমার ঘর গোছানোটা কেমন হয়েছে। আর আমার ঘর গোছানো কিন্তু অনেকটাই ভালো লাগে। আর ঘর দুয়ার পরিষ্কার থাকলেও অনেকটা ভালো লাগে, শরীরটা হালকা লাগে। তো তোমরা কে কে এইভাবে পরিষ্কার থাকতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্টে জানিও। তো আজকের মতন আমার এতটুকুই ভিডিও ছিল। টাটা বাই।